সত্যি শ্রেয়া ছোটবেলা থেকেই তার বড় বোন স্নিগ্ধার খুব কাছের ছিল। স্নিগ্ধা বিয়ের পরেও বোনকে আগের মতোই ভালোবাসত, তবে নতুন পরিবেশে ব্যস্ত হয়ে পড়েছিল। শ্রেয়া প্রায় স্নিগ্ধার শ্বশুর বাড়িতে যেত, কারণ সেখানে সবাই তাকে খুব আদর করত, বিশেষ করে স্নিগ্ধার দেবর আরাফ। আরাফ ছিল রসিক, প্রাণবন্ত আর বন্ধুসুলভ স্বভাবের। প্রথম দিকে সে শ্রেয়াকে কেবল একজন অতিথির মতোই দেখত, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে বুঝতে পারল শ্রেয়ার প্রতি তার অনুভূতি একটু আলাদা। শ্রেয়াও বুঝতে পারল কিছু একটা অদ্ভুত পরিবর্তন আসছে তাদের সম্পর্কের মধ্যে। এক সন্ধ্যায় স্নিগ্ধার শ্বশুরবাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠান ছিল। সবাই ব্যস্ত, কিন্তু আরাফের নজর ছিল শ্রেয়ার দিকে। হালকা গোলাপি শাড়িতে শ্রেয়া একটাই মোহনীয় লাগছিল যে আরাফ চোখ সরাতে পারছিল না। শ্রেয়া খেয়াল করলো আরাফের গভীর দৃষ্টি, এবং তার নিজের মনের গভীরে এক অজানা অনুভূতি খেলা করলো। অনুষ্ঠান শেষে ব্যালকনিতে দাঁড়িয়ে চাঁদ দেখছিল শ্রেয়া। হঠাৎ আরাফ এসে পাশে দাঁড়ালো। কিছুক্ষণ নীরব থাকার পর সে বলল, আমাকে আজ কেমন লাগছে? আরাফ বলল, তোমাকে আজ দারুণ লাগছে। শ্রেয়া একটু চমকে গেল, হেসে বলল, ধন্যবাদ। আরাফ তখন একটু গম্ভীর স্বরে বলল, শ্রেয়া, তুমি কি কখনো ভাবছো যে আমাদের সম্পর্কটা অন্যরকম হতে পারে? শ্রেয়া কিছু বলল না, শুধু আকাশের দিকে তাকিয়ে রইল। হয়তো তার মনেও একটা খোঁজ মিলছিল। শ্রেয়া এবং আরাফের কথোপকথনের পর তাদের সম্পর্কে যেন একটু পরিবর্তন হয়ে গেল। দুজনের অনুভব করছিল যে তারা একে অপরকে নিয়ে বেশ ভাবছে। কিন্তু সমস্যা একটাই, আরাফ ছিল শ্রেয়ার দুলাভাইয়ের ছোট ভাই। সমাজ কি বলবে, পরিবারের লোকজন কি ভাববে? শ্রেয়া নিজেকে বোঝানোর চেষ্টা করছিল যে এই অনুভূতিগুলো সাময়িক, কিন্তু মনকে কি বোঝানো অত সহজ? অন্যদিকে আরাফ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। সে শ্রেয়ার সঙ্গে দেখা হলেই মজা কথা বলতো, হাসানোর চেষ্টা করত। আর তার সুযোগ নিয়ে অনুভূতি প্রকাশ করার সুযোগ খুঁজত। একদিন স্নিগ্ধা শ্রেয়াকে বলল, আরাফকে তুমি কেমনই মনে করো? শ্রেয়া একটু অপ্রস্তুত হয়ে বলল, মানে? স্নিগ্ধা হেসে বলল, ও, তোমার প্রতি একটু বেশিই মনোযোগী মনে হয় না? শ্রেয়া কিছু বলতে পারল না। স্নিগ্ধা হয়তো মজার ছলে বলছিল, কিন্তু তার কথাগুলো শ্রেয়ার মনে গভীরভাবে দাগ কাটল। সে ভাবতে লাগলো, সত্যি কি আরাফের অনুভূতিগুলো শুধু বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ? তারপর সে শ্রেয়া আর আরাফের মধ্যে এক অদ্ভুত দূরত্ব তৈরি হলো। দুজনেই একে অপরকে এড়িয়ে চলতে চাইল। ভাগ্য যেন তাদেরকে একে অপরের সামনে এনে দাঁড় করাতো। একদিন শ্রেয়া স্নিগ্ধার বাসায় গিয়েছিল। বিকেলে ছাদে গিয়ে বসেছিল। হঠাৎ আরাফ এসে পাশে বসে বলল, তুমি কি আমায় এড়িয়ে যাচ্ছ? শ্রেয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, আমরা যা ভাবছি সেটা কি সম্ভব? আরাফ বলল, ভালোবাসা কি সম্ভব অসম্ভব দেখে আসে? আমি জানি এটা সহজ না, কিন্তু আমি তোমাকে সত্যি ভালোবাসি শ্রেয়া। শ্রেয়ার চোখে পানি চলে এলো। সে জানতো এই সম্পর্ক সহজ হবে না, কিন্তু সে কি নিজের মনের বিরুদ্ধে যেতে পারবে? আরাফের দিকে তাকিয়ে বুঝতে পারল সে নিজেও তাদের ভালোবেসে ফেলেছে। কয়েকদিন পর তারা সিদ্ধান্ত নিল নিজেদের অনুভূতির কথা পরিবারকে জানাবে। শুরুতে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব থাকলেও ভালোবাসার শক্তি কাজ সব বাধা হার মানে। পরিবার সম্মতিতেই তাদের সম্পর্কের স্বীকৃতি দেয়া হলো। শেষমেশ শ্রেয়া ও আরাফের গল্পটার পরিণতি পেল এক সুন্দর বন্ধনে। প্রেমের বাধা পেলেও সত্যিকারের অনুভূতির সামনে সব বাধাই ধীরে ধীরে গলে যায়।